কিয়ামতের দিন অসংখ্য নবীরা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের উম্মতেরা উঠবে। আপনি আখেরি নবীর আপনার উম্মতকে কিভাবে বুঝবেন এটা আমার উম্মত? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আসলে তোমার প্রশ্নতে বোঝা যায় তুমি জ্ঞানী মহিলা, তোমার প্রশ্নই বোঝে তুমি জ্ঞানী। আজ পর্যন্ত কোন সাহাবায়ে কেরাম এমন প্রশ্ন করে নাই যা তুমি প্রশ্ন করেছো, আর এই প্রশ্নের উত্তর সকল মুসলমান উম্মতের জন্য বড় ফজিলত, উপকারে আসবে। মারহাবা বলে। এ আয়েশা, আরবের মরুভূমির ভিতরে 1 লক্ষ ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার কপালের মধ্যে যদি দাগ থাকে, সাদা দাগ থাকে অথবা কোন চিহ্ন থাকে, বলো তো আয়েশা আরবের 1 লক্ষ ঘোড়ার মধ্য থেকে ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সম্ভব। আল্লাহর নবী বলে, যারা আমার 5 ওয়াক্ত নামাজি উম্মত হবে, কিয়ামতের ময়দানে যেই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা করবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার ভাষায় বলি, এই কপালটা হচ্ছেন আল্লাহর, আপনার আল্লাহর কলম, আর জমিন হচ্ছেন আল্লাহর খাতা। আপনার এই কপাল নামক কলম দিয়া আল্লাহর জমিনের মধ্যে সিজদা করেন, 5 বার সিংহাসন করে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই, আমি তোমার খাঁটি গোলাম হয়ে কবরে যেতে চাই। আজান শুনে মসজিদে যাও ওহে মুসলমান, নামাজে পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার, নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। হাত তুলে মারহাবা কর, একটু জোরে কর মারহাবা। এই যুব সমাজ, তোমাদের এই ফুলবাড়ি থানার পাশে গতকাল আমরা মাহফিল করে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশে 2টা লাশ পড়া দেখে, 2টা লাশ একসঙ্গে 2টা লাশ পড়েছিল এই রোডে। লাশ 2টা দেখার পরে আমি আমার ড্রাইভারকে বললাম, এগুলো কি দেখা যায়? কলার ঠোম। হযরত এটা 2টা লাশ, দিলটা নরম করে দাও বাবা। 2টি লাশ দেখার পর ড্রাইভার বললেন, এই ফাঁকা জায়গায় গাড়ি ব্রেক হলে কি যে কি সমস্যায় পড়ে যাব, চলেন যাই। বাড়িতে গিয়ে দেখি বাড়ির সামনে অনেকগুলো মানুষের সমাগম বাড়ির পাশে। দিয়ে গাড়ি ব্রেক করে বাসার সামনে লোকদের সামনে যায়, বললাম কেন, কি হয়েছে? হযরত আমাদের একজন ভাই চিটাগাং থাকে, চিটাগাং থেকে আসছে, আর একজন এখানকার, 2 জনে গেছেন এই বিরামপুরে আসার জন্য রাত্রে বেলা আত্মীয়র বাড়িতে, ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে করে মারা গেছে। আমি মনে মনে কই রে, এটাই বাস্তব দুনিয়া ভাই রে। এই যুব সমাজ, তোমরা কেন তোমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাও না বাবা? তোমাদের কি মরার ইচ্ছা? তোমাদের কি, তোমাদের মরবা বাঁচবা কতদিন তোমরা দুনিয়াতে থাকবা বাবা? কে গ্যারান্টি দিল তোমাকে যে তুমি এতদিন বাঁচবা? তুমি বিয়ে করবা, 2 সন্তানের বাবা হবা, নানা হবা, দাদা হবা, তারপরে মরবে, তারপরে দাড়ি রাখবো, তারপরে হজ করব, তারপরে যাকাত দেব, তারপরে তাসবিহ পড়ব, তারপরে তাহাজ্জুদ পড়ব, এর আগে একটা সেজদা দেব না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দিকে 3টা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একচুল পরিমাণ সামনে এবং পিছনেও যাইতে পারবে না। নাম্বার 1, ও বান্দা তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করছো? দেখি তো তোমার যৌবনকালে ইবাদত কি করছো, দেখি। কি দেখাবা যুবক বলো তো? তোমার আমলনামায় যৌবনকালে একটা সেজদা নাই, তোমার আমলনামায় যৌবনকালে একটা কোরআনের পক্ষের আন্দোলন নাই, তোমার এই যৌবনকালে একটা কোনো ভালো কাজের, কোনো সওয়াবের কোনো ভালো কাজ নাই। তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? ধরে বলো, দেখতে না যুবকই, তোরা আমার কলিজা, তোরা আমার ভাই, তোদের পায়ে ধরে হাত ধরে অনুরোধ করে যাই বাবা, জীবনকে যদি সুন্দর করে সাজাইতে চাও, এখানে অনেক যুবক আছেন আলেম ওলামা, আলেম ওলামা বাদ দিও, বাংলাদেশের অনেক যুবক লোক ভার্সিটি পড়ে, কলেজে পড়ে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, তারা মাথার মধ্যে টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, পরনে পাঞ্জাবি লাগাইছে। আল্লাহু আকবার বলে। তাদের কি মন কি চায় না? তাদের যৌবন কি নাই? যৌবন কি টুপি লাগাইলে, মুখে দাড়ি লাগাইলে কি যৌবন শেষ হয়ে যায় বাবা? আল্লাহু আকবার।
কে বলেছে বাবা? নবীর এই সুন্নতটা তোমরা যারা বারবার ডাস্টবিনে ফেলাও বাবা, আমি তোমাদের উদ্দেশ্যে বলি বাবা, তোদের হাতে পায়ে ধরি বলি বাবা, নবীর একটা সুন্নতের দাড়ি কত দাম জানো বাবা? একটা দাড়ির মধ্যে আল্লাহর রহমতের 70,000 রহমতের ফেরেশতা রাখেন। একটা নবীর সুন্নত যদি কেউ ভালোবেসে, যদি আল্লাহর রসুলকে মহব্বত করে সুন্নতটা যদি চুমু খায়, আল্লাহ রসুল বলছে সেজন্য আমি নবীর বুকে চুমু খাই। একটু সুবহানাল্লাহ বলো। একটা ছোট্ট হৃদয় ভিতরে হাদিস বলবো, কতটা আপনাদের হৃদয় নরম হবে আমি জানি না, দিলটা নরম হওয়ার কথা বলবো। যারা যারা শুনতে চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলুন, জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা এই যুবক, যারা আল্লাহর রাসূলের এই সুন্নতটাকে তোমরা বারবার চাচিয়ে ডাস্টবিনে ফেলাই দাও, এই ডাস্টবিনটা টয়লেটে ফেলায়, নবীর এই সুন্নতটা যায় বাথরুমেও ফেলায়, নবীর এই সুন্নতটা দেয়া কত নাপাক জায়গার মধ্যে পড়ে বাবা, তোমাদের উদ্দেশ্যে বলি বাবা, তোমরা এই মুখের মধ্যে দাড়ি খুঁত ধরতেছো না বাবা, তোমরা প্রত্যেক সপ্তাহে আল্লাহর রাসূলের মুখের মধ্যে খুঁত ধরতেছো। খবরদার, তোমরা যদি নবীরে ভালোবেসে থাকো তাহলে আজকের থেকে তোমরা রাসূলের এই সুন্নতটাকে তোমরা একটা মহব্বত করো। লালমনিরহাট জেলা আলহেরা হাফেজ কল্যাণ সমিতির উদ্যোগে 2 দিনের মাহফিল ছিল। 2 দিনের প্রধান বক্তা ছিলাম গত 2 বছর আগে। একজন আর্মির ক্যাপ্টেন জেনারেল আমার এসে হাত ধরে দোয়া চেয়ে বলে, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, বড় বিপদে আছি। আমি বললাম কেন স্যার? বলে আমার বিয়ে করার মাত্র কয়েক মাস হলো, আমার স্ত্রী আমার ঘর সংসার করতে চায় না। আমি বললাম কেন? বলে আমি মুখে দাড়ি রাখছে, বলে আমাকে নো লাইক বলে, আমার মুখে দাড়ি কাটতে বলে, না হলে সংসার আমার করবে না। আমি আমার স্ত্রীকে বড়ই ভালোবাসি, নবীর এই সুন্নাত যদি আমি বাদ দেই, কেটে ফেলাই, আমি রাসূল থেকে বঞ্চিত হব, আর যদি স্ত্রী বাদ দেই তাহলে আমি স্ত্রী থেকে বঞ্চিত হব। বলেন তো আমি কোনটা ছাড়বো, কোনটা ধরবো? আমি জেনারেল ক্যাপ্টেনকে ডাক দিয়ে বললাম, স্যার স্ত্রীকেও বাদ দেওয়া লাগবে না, রাসূলের সুন্নতকেও ফেলানো লাগবে না। বলে কি বলেন? একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার। বাংলাদেশের এত ওলামায়ে কেরাম, এত বড় বড় কবিরাজদের কাছে গেলাম, তাবিজ কবজ ঝাড়ফুঁক দিয়ে হাজার হাজার টাকা খাইছে, কেউ সমাধান দিতে পারেন নাই। আর আপনি ওয়াজ করতে এসে বলছেন আমার স্ত্রীকেও বাদ দেওয়া লাগবে না এবং দাড়ি কাটাও লাগবে না, তাহলে সমাধান কি বলেন? আমি বললাম ভাইজান, এতদিন আপনি নকল দরবারে গেছেন, আসল জায়গায় যান নাই। আজকে আপনাকে আসল জায়গার জায়গা শিখাই দেই। আসল জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। হাত তুলে ধরে বলেন আল্লাহু আকবার। গভীর রাত যখন হবে, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে থাকবে, যখন পৃথিবীর সব দরজা, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, তখন আপনি উযু করে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর লম্বা একটা সিজদার মধ্যে যা আপনি আল্লাহর কাছে লুটিয়ে পড়ে বলবেন, মালিক রে, আমি আমার নবীর সুন্নতকে বড় ভালোবাসি, আমার স্ত্রীটাকেও আমি বড় ভালোবাসি, আমার স্ত্রীর দিলের মধ্যে তুমি হেদায়েতের বুঝ দিয়ে দাও, সে যেন আমার মুখের দাড়ি যেন না কাটতে বলে। 40টা দিনের কোর্স দিয়ে দিলাম। 39 দিনের মাথায় ওই জেনারেল ক্যাপ্টেন আমারে টেলিফোন করে বলে, হযরত আমি কোথায় যাব, কোথায় আছেন আপনি? বলে কেন? বলে আজকে 39 দিনের আমলটার বিনিময় আল্লাহ পাক আমার স্ত্রীকে এমন হেদায়েতের বুঝ দিয়েছে, আমার পায়ের মধ্যে হাত রেখে বলছে, স্বামী আমার, এতদিন দাড়ি রাখার কারণে আপনার ঘর সংসার করতে চাই নাই, আজকে আপনার পায়ের মধ্যে হাত দিয়ে মাপ চেয়ে নিলাম, আর কোনোদিন দাড়ি কাটতে বলবো না, বরং আমাকে একটা পর্দার বোরখা দিয়ে দেন, আমিও 5 ওয়াক্ত নামাজি হব। সমাধান দেওয়ার মালিক দুনিয়ার কোনো হুজুর নয়, একমাত্র আল্লাহ। সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যত্ন করে দিলাম কোরআন, আল্লাহ বলে, শোনার পর আল্লাহু আকবার বলবেন।
যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও, আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও। আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়, আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন জোরে, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। দল ভালো লাগতেছে না, দুইটা একটা ক্ষেত্র খেলার প্রতিযোগিতা দিয়ে আমার আলোচনা আমি সমাপ্তির দিকে যাবো ইনশাআল্লাহ। বলেন যারা যারা বিয়ে শাদী করেননি অর্থাৎ অবিবাহিত, তারা একটু দয়া করে হাত তোলেন দেখি কত জন আছে। ইয়াং জেনারেশন, এই যুব সমাজ হাত তোলো, ওই ছেলে পেলে হাত তোলো না, এইভাবে হাতটা নাড়া দাও, এটা আল্লাহু আকবার কর। অবিবাহিতরা আল্লাহু আকবার বলেন। আমি বিবাহিত অবিবাহিত দুইটা স্লোগানের আমি দল বানাই দিচ্ছি, দেখি কোন দলের আওয়াজ বেশি হয়, ভালো মন্দের রেজাল্ট আজকের মাহফিলের অতিথি দিবেন। মারহাবা বলেন ইনশাআল্লাহ। প্রথম দল হচ্ছেন অবিবাহিত। আমি যখন কোরআনের আয়াতটা বলে থামবো তখন হাত তুলে তাকবীর দিবেন অবিবাহিত। খেলা হবে? হবে? বিবাহিত ভাইরা খেলা হবে? দেখি কেমনি খেলেন। মারহাবা বলেন। এই খেলায় অংশগ্রহণকারীরা কি গুনাহগার হবে? আল্লাহু আকবার বলা কি লাভ না লস? জোরে বলো। মিয়াও মিয়াও করে, এত মেও মেও করে মাহফিলের অবস্থা। বক্তার শ্রোতা না থাকলে, বক্তার শ্রোতা যদি কথা না বলে বক্তার আলোচনা ভালো হবে না বাবা। এই জন্য আমি পরিবেশ করে দিচ্ছি আমার বড় ভাইয়ের জন্য। আমার বড় ভাই এসে মাঠ গোছাবেন। মারহাবা বলেন। রেডি হন অবিবাহিত ভাইরা, আগে গলাটা ছেড়ে দেন। বন্ধারে বাবা, পিছনের ভাইয়েরা ইনশাআল্লাহ বলেন খেলা হবে। এই যুব সমাজ খেলা হবে। দেখি তোরা কত দূরে আওয়াজ দিস। আমি এখন কোরআনের আয়াত করবো, বিবাহিতরা দিবেন না, পরে দিবেন। আমাদের দল যারা তারা পরে দিবেন। মারহাবা কর। অবিবাহিত ভাইয়েরা রেডি হন তো, কোরআনটা আমি তেলাওয়াত করবো। যখন থামবো তখন হাত তুলে আল্লাহু আকবার করবেন। প্রথম অবিবাহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। এটা কোন দল? এদের বিয়ে হবে না, এদের শক্তি নাই। বিবাহিত ভাইরা বলেন তো ইনশাআল্লাহ। চাচা বলেন তো ইনশাআল্লাহ। দয়া করে গামছাটা খুলিবা, ওই দিনাজপুরি বক্তা ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ আমার দল কিন্তু না হারে ভাই, চিন্তা করেন। এর মানুষের বিষয় নাই গলা ভাই, তাই না? সবাই দিবেন ইনশাআল্লাহ বলেন। তার আগে তাকবীর দেওয়ার আগে একটু গলাটা হেঁকারি দেন। রামনি বলো না। রেডি হন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে জোরে আল্লাহু আকবার বলবেন। বিবাহিতরা, এই অবিবাহিতরা তোরা আমাদের দলে আসিস, তোরা তোদের জায়গায় থাক। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন। এখন যেন একটু জিন্দা জিন্দা মনে হলো। এতক্ষণ মনে হয় বউয়ের সাথে রাগ করে আসছে, কিয়ামত হবে তাও হুজুরের সাথে মারাবা কইবেন। এরকম কথা আছে না ভাই? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। যদি কেউ স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকে তাহলে যাইয়া সালাম দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কারো যদি মন মালিন্য হয় বেশি বেশি সালাম দিবেন। আল্লাহু আকবার বলেন। দুশমনকে সালাম দিলে বন্ধুই পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমল শিখাই দেই। এই আমলটা যদি প্রতিদিন করেন আর ওই দিনে যদি মারা যায় আল্লাহ রাসূল বলেছেন সে শহীদের মর্যাদা পাবে। আমলটা কি শুনবেন? কমপক্ষে দিনে 10 বারের অধিক কোন মুসলমানকে দেখলে সালাম দেওয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে শুরু হবে। ঘর কাকে বলে? যে ঘরের বিবিকে সালাম দিবে, ঘরের সন্তানকে সালাম দিবে, ছেলে মেয়েকে সালাম দিবে, পরের দিন ছেলে মেয়ে তার বাবাকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে। লজ্জায় থাকে, মনে সালামটা দিলে তার লজ্জায় বুকটা নষ্ট হয়ে যায়। সালাম দেওয়া রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন আমি ঘরের লোকদেরকে আগে সালাম দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কোনদিন তার পরিবারের সদস্যরা সালাম দিতে পারে নাই। ইবেন রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা বলে আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য গোটা দিন কাজ কাম বন্ধ করে দিয়ে দরজার মধ্যে বিট লাগাইছিলাম। রাসূল সময় মতো যখন ঘরের দরজায় আসে খুলে দিলাম, রাসূলের চেহারা মোবারকের চেহারার দিকে তাকাইয়া আজও সালাম ভুলে গেলাম। রাসূল আমাকে সালাম দিয়ে দিল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, গোটা দিন আপনাকে সালাম দেব বলে আমি নিয়ত করে আছি, আর দরজা খুলে দিয়ে আপনার চেহারা দেখে আমি সিদরাতুল মুনতাহা গেছি। সুবহানাল্লাহ। আর আপনি আজও আমাকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে আয়েশা, এটা রাসূলের সুন্নাহ। আমি পৃথিবীতে স্ত্রীদেরকে সালাম দিয়া আমার উম্মতদেরকে জানিয়ে দিতে চাই, আমি যদি রাসূল তার স্ত্রীদেরকে সালাম দিতে পারি আমার উম্মতেরাও দিবে। আল্লাহু আকবার বলে। ছোটরা বড়রা ছোটকে সালাম দিবে। সালামের সাথে ছোট বড় কোনো সম্পর্ক? আল্লাহু আকবার। সালাম দেব তো ইনশাআল্লাহ। কারা কারা দেব না হাত তুলে দেখান। এই দেখেন, দেখছে গতকাল এক মাহফিলে বললাম জাহান্নামে যাবেন কারা কারা? 2-4 জন আল্লাহু আকবার। আমি চাচা জাহান্নামে যাবেন না, তা হাত তুললেন কানে কেমন তুললাম চক্ষু। এমন ওয়াজ শোনা যাবে না বাবা, বিবেক খাটাই ওয়াজ শুনতে হবে, আবেগে না। জোরে বলেন ঠিক না? ওই চট্টগ্রামে এক শ্বশুরকে 10 টুকরা করে বস্তায় ঢুকাইছে। ওকে যখন রিমান্ডে নিছে প্রশাসনেরা, তখন রিমান্ডের হাজতে বলছে আমার বিবেকে ছিল না, আমার আবেগে কাজ করছিলাম। আমি যদি বিবেকে থাকতাম তাহলে আমি এই কাজ করতাম না। কথাটা ঠিক আছে? বিবেক, আল্লাহ তাআলা আবেগে কাজ করা যাবে না, বিবেক কাজ করা যাবে। কারণ আমরা তো আবেগী না, আমরা বিবেকী। আল্লাহু আকবার। আবেগী হয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন বলেন। সময় থাকলে আমি অনেক একটা দামি কথা বলতাম, তাহলে সময় যেহেতু আমার অল্প, তারপর একটু টাচ দেই ইনশাআল্লাহ। কোন আরেকটি ঘটনা আপনাদের কাছে 2-4 মিনিটে বলবো, কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি। দেন হাতটা যারা তুলবেন না তারা আমার প্রতি অসন্তুষ্ট। জোরে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন না। শোনার টুকরো ভাইয়ারা জোরে বলেন আল্লাহু আকবার। এই কলিজার যুবকেরা জোরে বলেন আল্লাহু আকবার। এই মাতার সাদ উলামায়ে কেরাম ভাইয়ারা আল্লাহু আকবার। দিলটা নরম করে দিবেন। এই নামাজের এই তাহাজ্জুদের কত পাওয়ার জানো বাবা? আর একটু বলি ভাইদের আমার, বন্ধুরা আমার, দৈনিক পত্রিকার ভিতরে আল বাইকিনাতের মধ্যে এই এমন একটি পত্রিকার ভিতরে খবর আসছিল, দৈনিক জনকণ্ঠের মধ্যেও, এবং সেই পত্রিকার মধ্যে খবর এসেছিলেন ভারত উপমহাদেশের মধ্যে একজন হিন্দু ভদ্রলোক ছিলেন। সেই হিন্দু ভদ্রলোকটার নাম ছিলেন গঙ্গারাম চোপড়া। তার গঙ্গারাম চোপড়া ছিলেন একজন হিন্দু ভদ্রলোক। ভারতের হাইকোর্টের তিনি একজন আদালতের একজন উকিল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। তার স্ত্রীটা ছিলেন একজন ভার্সিটির একজন লেকচারার। ভাইজান দুইজনে শিক্ষিত পার্সন, দুইজনে শিক্ষিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, প্রত্যেকটা মানুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব লাগার পরে 2টি সন্তান তাদের মধ্যে ছিল। দুইজনে ছিলেন হিন্দু পরিবারের ভিতরে। দুইজনের সংসার যখন ভাঙাভাঙি পর্যায়ে, প্রায় 3 বছর থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, একেবারে বিচ্ছেদ পর্যায়ে, ছাড়াছাড়ি হয় নাই তবে হওয়ার মতোই। এমন সময় স্ত্রীর পক্ষ থেকে একটা মামলা করেছে স্বামীর উপর, নাম তার নির্যাতনের মামলা, নারী নির্যাতনের মামলা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশের মধ্যে সব থেকে ভয়াবহ মামলার নাম হলো নারী নির্যাতনের মামলা। নারী নির্যাতনের মামলা হতে পারে, কিন্তু পুরুষ নির্যাতিত হয় এটার মামলা না। কথা ঠিক আছে? এই বাংলাদেশের এই একটা বক্তা, কিছুদিন আগে আমি ওয়াজ করলাম তার সাথে সিরাজগঞ্জের, তিনি বলছে মেয়ের বাবা, তোর মেয়ের মাসে খরচ হয় 5,000, আর আমার বাবা আমার ছেলের মাসে খরচ হয় 15,000। প্রশ্ন করো কেন? বলে তুমি মেয়ের বাবার খরচ হয় মাসে 5,000, আর আমি আমার ছেলের বাবার খরচ হয় মাসে 15,000। কারণ তোর মেয়ে রাত্রে দেয় মিস কল আর আমার ছেলে দেয় কল।
কয় ঠিক। মেয়েরা কয়বার কল দেয় ভাই, কল তো টুপ করে একটা মিস কল দেয়, আর আমরা কল ফিরাই মিনিটের পর মিনিট কথা বলি। আমরা মেয়েদের কাছে বড় দুর্বল। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহ। নারীদের প্রতি আসলে আল্লাহ তাআলা পুরুষকে একটু হলেও দুর্বল বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার এই মায়া, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। হ্যাঁ, দিলটা নরম করে দাও। নারী নির্যাতনের মামলা করছে এই হিন্দু মেয়ে তার স্বামীর বিরুদ্ধে। 3 বছর পর মামলার রায় আগামীকাল সকাল 10টায়। ভালো করে শোনেন, সকাল 10টা। উকিল পক্ষ লোক ডাক দিয়ে বলে, গঙ্গারাম চোপড়া, আগামীকাল তোমার মামলার শুনানি হবে, হয় জেল না হলে যাবজ্জীবন, কোনো মুক্তি নাই বাঁচা। তবে একটা বাঁচার বুদ্ধি আছে। উকিলের তো বুদ্ধি বোঝেন, ছাইয়ের মধ্যে দড়ি করবেন, বুদ্ধির অভাব নাই। বলে ডাক দিয়ে বলে, কি সেটা? বলে কোন না কোন হুজুরের কাছে বা আলেমের কাছে গিয়ে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কই আল্লাহু আকবার কর। তুমি যদি মুসলমান হয়ে কালেমার সার্টিফিকেটটা আমার কাছে পেশ করতে পারো, তাহলে আমি আগামীকাল আদালতের মধ্যে পেশ করে তোমাকে আমি যাবজ্জীবনটা মুক্তি করে দিতে পারবো। একটু চিৎকার দিয়ে ধরে কোনো বাবা। গঙ্গারাম চোপড়া চলে গেলেন ভারতের একজন বড় আদামি আলেমের কাছে, যা বললেন, হযরত আমাকে কালেমা পড়াই দেন। বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কালেমা পড়াই দিলেন। কালেমার সার্টিফিকেটটা এইভাবে দিয়ে দিলেন, যাও, এই যে তুমি মুসলমান হলা, এটার কাগজ আমি তোমাকে দিলাম, তোমার নাম রেখে দিলাম আজ থেকে আব্দুল্লাহ, থেকে নাই গঙ্গারাম চোপড়া বাদ দিয়ে আব্দুল্লাহ দিয়ে দিলাম, যাও আদালতের মধ্যে পেশ করো। ডাক দিয়ে বলে, হযরত এত রাত তো আমার জন্য নিরাপদ নয়, আজকে রাতটা আপনার এখানে থাকি। ওই নবমুসলিমকে মসজিদে